মেকআপটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মেকআপটা দেখতেও খুব বিশ্রী লাগে, ওই জন্য কিন্তু আমাদের একটু বেশি করে ময়শ্চারাইজারটা ইউজ করে নিতে হবে। এই শাড়িটা পরে একটা লুক ক্রিয়েট করার ইচ্ছে কিন্তু মনের মধ্যে অনেকদিন ধরেই ছিল, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না। আজ একটা লুক ক্রিয়েট করেছি এই শাড়িটা পরে, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ারটা করেই ফেলি। প্রথমে আমি এখানে রোয়া মিল্ক দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়েছি, দেন একটা বায়োটিকের ময়শ্চারাইজারটা নিয়ে ভালো করে মুখে লাগিয়ে। শীতকালের মেকআপটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, ওই জন্য ময়শ্চারাইজারটা কিন্তু একটু বেশি করে ইউজ করেছি। খানিকক্ষণ পরপরই আমাদের মুখটা কিন্তু ড্রাই হয়ে যায় আর মেকআপটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মেকআপটা দেখতেও খুব বিশ্রী লাগে, ওই জন্য কিন্তু আমাদের একটু বেশি করে ময়শ্চারাইজারটা ইউজ করে নিতে হবে। আজ আমি বিউটি ব্লেন্ডারটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য কিন্তু ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি। বিউটি ব্লেন্ডার যেহেতু পাচ্ছিলাম না, তো হাতের সামনে স্পঞ্জটা পেলাম, এটাই একটু ভিজিয়ে নিয়ে জলটা নিংড়ে নিয়ে এটা দিয়ে ব্লেন্ড করছিলাম। এটা দিয়েও মোটামুটি বেশ ভালোই ব্লেন্ড হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটির একটা কনসিলার। এক্ষেত্রে আমি শুধু ফাউন্ডেশন দিয়েও মেকআপটা করতে পারতাম, কিন্তু আমার চোখের নিচটা একটু ক্রিজ পড়ে গিয়েছিল, ওই জন্য কনসিলার দিয়ে একটু সেট করে নিচ্ছি। ইউজ করে নিচ্ছি সুইস বিউটির একটা ব্লাশ অন, এটাও কিন্তু খুব ভালো একটা ব্লাশ অন, তোমরা চাইলে কিনতে পারো, খুব ভালো ব্লেন্ড হয়, দেখলে বুঝতেই পারছো। আর এটার কালার মোটামুটি আমার মুখের সাথে ভালো যায়, তো আমি এটা মাঝে মধ্যে ইউজ করি। একটা ডার্ক চকলেট কালারের শেড দিয়ে আমি এক্ষেত্রে কন্ট্যুরটা করে নিচ্ছি, আর হাতের সাহায্যে নোজ কন্ট্যুরটা ভালো করে নিলাম। একটা আইব্রো পেন্সিল দিয়ে এখানে আইব্রোটা করে নিচ্ছি, আর আইলাইনারটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে পড়েছি। আর এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটি হাইলাইটার, খুব সুন্দর একটা গ্লো দেয়। আমি একদম অল্প করে নিয়েছি, একদম হালকা গ্লো চাইছিলাম, যেহেতু একদম লাইট ওয়েট একটা মেকআপ করছি ওই জন্যই। তো তোমরা চাইলে বেশি করেও ইউজ করতে পারো। আর লিপস্টিকটা কিন্তু একটু নিউডের মধ্যে রেখেছি। চুলটাকে সাইড পার্টিশন করে ঠিক ক্রাউন সেকশন থেকে একটু চুলটাকে আলাদা করে নিয়েছি, যেহেতু হেয়ার স্টাইলটা খুব সিম্পলের মধ্যে করবো, ওই জন্য সামনে থেকে অল্প একটু চুল নিয়েছি, আর বাদ বাকি চুলগুলো হালকা করে ব্যাককম করে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের চুলটা যদি ব্যাককম করে নিই তাহলে একটু ফোলা ভাবটা বেশ ভালো লাগবে, ওই জন্যই ব্যাককমটা করে নিলাম। তারপরে আমি এখানে একটা সেটিং স্প্রে দিয়ে চুলটা ভালো করে সেট করে নিলাম, দেন বাদ বাকি চুলগুলো কিন্তু আমি ক্লিপ দিয়ে সিকিউর করে নিচ্ছি। সাইডে বান করেছি এবং একপাশে ফুল গুজেছি। লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ততক্ষণ সবাইকে বাই।